শাহাবুদ্দিন যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, আপনি 11 মাস 12 মাস আরো 4 মাস বাকি কেন পারবেন না? সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার, না আমরা মনে কষ্ট। 11 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার শেষ করতে। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যে জন্য উৎসর্গ করেছে সে গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে পাব? অনিশ্চিত, কিন্তু একটা প্রত্যাশা, একটা আশার আলো মানুষের মনে জেগেছে। প্রফেসর ইউনূস সাহেব যখন লন্ডনে আমাদের নেতার সাথে সাক্ষাৎ, সারা বাংলাদেশের মানুষ খুবই খুশি। যতই এই 10 মাসে মনে কষ্ট থাকুক, আওয়ামী প্রেতাত্মারা সচিবালয়ে থাকুক, সচিবালয়ে আগুন দেয়, হিন্দুস্তানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাস আবার জন্মেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পর, যে দেশে একটি নির্বাচন অচিরেই মেয়াদ ঘোষিত হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত। ঠিক ঠিক আবার মঈন ফখরুদ্দিনের মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন। এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে বিএনপিকে মাইনাস। আমরা দেখেছি হাসিনা কয়েকবার চোখের চিকিৎসার নামে দেশের বাইরে যেত, কোন মতে বহু ডিজিডিয়া এনএসআই বেগম জিয়াকে চেষ্টা করেছে একবার বাইরে নিতে পারলে আর ঢুকতে দিত, কিন্তু হাসিনাকে। আমার নেত্রী রাজনৈতিক যে দূরদর্শী, ওনার বক্তব্যে আমার মাটি, আমার বাড়ি, আমার জন্ম বাংলাদেশে, বিদেশে আমার বাসা নেই, বাড়ি নেই। দেখেন, একই ষড়যন্ত্র আবার শুরু হয়েছে নির্বাচনে। একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন, যে হুজুর, যে হাত পাখা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙে ফেলেছিল না হাসিনার পুলিশ? হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকে দেয়? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সরোয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়ার, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণ, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য। রক্তাক্ত অবস্থাও মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন। আবার দেখেছেন তারেক রহমানের যে সাহসী ভূমিকা 16 বছরে, তারেক রহমানের যে সাংগঠনিক শক্তি, সেটা দিয়ে বাংলাদেশে 16.5 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশ র্যাবের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, যারা মৃত্যুর পর থেকে আমরা বেঁচে আছি, আমরা সাজরে এখনো চিৎকার দিয়ে যখন বলি দেশে একটা নির্বাচন দিতে হবে, তারেক রহমান বলেছে আমি এমন নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত্যুবৃত্তি করবে। ঠিক তেমনি আমার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু গভীরে যেতে হবে। আমি আব্দুল সালাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, আমাদের ধর্ম সেক্রেটারি জামালকে অনুরোধ করব, যখনই আপনারা নেতৃবৃন্দের সাথে আলোচনা করার সুযোগ পাবেন, জেনে নেওয়ার চেষ্টা করবেন তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ষড়যন্ত্র এখন হবে আজকে তো আরো, যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আগে কি জাতীয় সংসদ নির্বাচন না, আগে স্থানীয় সরকার নির্বাচন, নমিনি ডিক্লার, আবার কেউ নির্বাচন করবেন, আবার 300 প্রার্থী দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থী দিয়ে।
আবার নির্বাচন হবে। এইসব ষড়যন্ত্র একটি কারণে হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের এই ভাষণ, এই সাংগঠনিক শক্তি এবং দেশে 31 দফা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পর যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি 186 দিনের যে কর্মসূচি নেব, সেটা যখন প্রকাশিত হচ্ছে, এদের মাথা নষ্ট। দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন, সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন নাকি, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছে চট্টগ্রামে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, যারা তারা জাতীয় বিরোধী। উনি চলে গেলেন নির্বাচনে। আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য, বিয়ার সংখ্যানুপাত নির্বাচন না হওয়া। তাই তত্ত্বাবধায়ক সরকার বহু রক্তের বিনিময়ে এই স্বপ্ন। আপনিও কম কষ্ট, আপনিও 18 তলা পর্যন্ত হেঁটে উঠেছে। আপনি একটু তাকিয়ে দেখেন, কারো কথা দয়া করে শুনবেন না।